আমাকে বললো যে আপনি এত নাটক বানান, জুলাই অভ্যুত্থানের উপরে তো অনেক ব্রাহ্মণ অনুষ্ঠান হবে, হ্যাঁ কম্পিউটার বড় বাজেট আছে, আপনি চাইলে আমি নিতে পারি। তো আমাকে দেন না ভাই, আমি তো কাজ এটি এটি তো আমার বিজনেস। ভাই কিছু খরচ হবে কি ভাই, যখন আমি ব্যবসা পাবো আমার প্রফিট হবে তখন আমি আপনাকে দিব, সমস্যা কথা, আমার তো ব্যবসা করে টাকা দেবো। কারণ না কিছু টাকা অ্যাডভান্স না দিলে তো ওরা কাজটা আপনাকে দেবে না, ওরা অন্য মানুষকে বেশি টাকা পেলে অন্য মানুষকে দিয়ে দেবে। আমার মাধ্যমে গেলে আপনি অল্প টাকার মধ্যে পাবেন। আমি কিভাবে কি করবো, আপনি মিনিমাম 50 টাকা অ্যাডভান্স দেন, এরপরে আবার যখন আমাকে ভাই এটা এত টাকা আমার নাই, যেভাবে ব্যালেন্স করে নাইলে কিন্তু এই কাজ কিন্তু হয়ে যাচ্ছে, সব রেডি হয়ে গেছে, অন্য একজনকে দিয়ে দিবে। তো বলার পরে আমি অনেক কষ্ট যেভাবে হোক আমি 50 টাকা দিই, এবং সেই ডকুমেন্টস আমার কাছে আছে, সেগুলো আমি কোর্টে জমা দিই, এই থানায় জমা দিই। আমার জমা দিয়ে থানায় প্রথম জিডি করি, তারপরে মামলা করি। মামলা করার পরে এর মধ্যে আবার আমি হাসনাতকে জানিয়েছি বিষয়টা। হাসনাত নিজেও একটা জিডি করেছে তার নামে, যে এই লোক আসলে প্রতারক। হাসনাতের কাছে আরো হাসনাত পেয়েছে এর মধ্যে দিয়ে, যে হাসনাতের ছবি ব্যবহার করে সে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে। হাসনাত জিডি করেছে, আমাকে বলে চলুন ভাই টাকা তো আমরা নিই না ভাই, আমি তোমাকে দিইনি, আমি মিথ্যা কথা বলে, উনি তোমার কথা বলে নিচ্ছে, আপনি মামলা করে দেন। তখন আমি মামলা করেছি এবং আজকে তার আদালতে হাজির করা হলো, তাকে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে। মোহাম্মদ হোসেন ফারুক, হ্যাঁ, বাড়ি কেরানীগঞ্জে, সে ধানমন্ডির একটা ফ্ল্যাট জোর করে দখল করেছে। আপনি ওখানে খবর নিলে পাবেন, আমার মাঠের কাছে সে একটা অ্যাপার্টমেন্টে ছাদ তো সবার জন্য, উনি কাউকে ব্যবহার করেন, উনি নিজে এটাকে ডেকোরেশন করে নিজে দখল করছে। টাকা নগদ আমি 45 লক্ষ টাকা দিচ্ছি, সেটা ওনার অফিসে, গুলশান অফিসে, যেটা কামাল মজুমদারের বাড়িতে। উনি আবার কামাল মজুমদারের দোতলায় আত্মীয় শালক, উনি আবার আরেক এমপির লগে ব্যবসা করতো আওয়ামী লীগের। আবার যখন এই 5 আগস্ট হলো, তখন আবার এনসিবির সাথে সে লাইন টাইন করে কিভাবে কি করে, সে এখন বিশাল ক্ষমতার অধিকারী। ওর সাথে কে কে যদি জানি না, ও আমার কাছে টাকা নিয়েছে ওদের নাম বলে। না না, আশেপাশে ও তো আর নিবে না, আশেপাশে কারোর কাছে নিবে না। এবং আমার ডকুমেন্টস আছে, আমি শো করেছি। ও আমাকে বলেছে ভাই হ্যাঁ টাকা পেয়েছি, আপনার টাকা আমি ফেরত দেবো। অডিও এবং আমার কাছে স্ক্রিনশট, সেগুলো আমি কোর্টে জমা দিয়েছি। ক্যাশ টাকা 40 আর 10 লাখ টাকা হলো আপনার ব্যাংকের মাধ্যমে। সেই ডকুমেন্টস আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে ক্যান্সেল করে দিয়েছি। আমি কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অনেক পুরনো ব্যবসায়ী, আজকে আমি 97 থেকে বিজনেস করি। তো আমি আদালত আমাকে চেয়েছে, আদালত আমাকে বলেছে যে আপনি কি চান, আমি সুষ্ঠু বিচার চাই, ও যেটা কারোর সাথে প্রতারণা করতে না পারে। শুধু আমার টাকা না, দেখা গেলো এরকম অনেক লোকের। আজকে আমি যখন মামলা করেছি কালকে, তখন আমার কাছে অনেকে জানছে, জেনে আমাকে অনেকে বলছে ভাই আমি $3.5 লাখ পাই, দুবাই এক লোক, ঢাকাতে বহু লোকের কাছে 20 লাখ 50 লাখ করে 1 কোটি করে বহু লোক কাছে সে টাকা নিয়েছে। তো আমি এটা আদালতকে জানিয়েছি, আদালত 7 দিন রিমান্ডে থেকে অনেক 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আমি এটা সুষ্ঠু সব বিচার চাই, আর কিছু আমি যদি চাই ওর মতো, ফারুকদের মতো যদি আর কেউ প্রতারণা করতে পারে।